হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি কুলাউড়া। তো সকাল সকাল রওনা হয়েছি, একদম সকাল 7টায় সিলেট থেকে আসলাম কুলাউড়া। আজকে আমার গন্তব্য হচ্ছে কালাপাহাড়, যেটা হচ্ছে সিলেটের সর্বোচ্চ চূড়া আর কি, এটাকে বলে সর্বোচ্চ চূড়া আর সিলেটের। তো এটা উচ্চতা হচ্ছে 1084 ফুট। তো আমরা মাত্র ট্রেকিং শুরু করছি, 10-15 মিনিট হলো। মোটামুটি সারাদিন এটা লম্বা একটা ট্রেকিং হবে। তো এই কালাপাহাড়টা 1084 ফুট, আর এটা আপনার চন্দ্রনাথ পাহাড়ের মোটামুটি সমানই বলা যায়। চন্দ্রনাথ হচ্ছে 1100 ফুটের মতো, তো আমাদের কালাপাহাড় মোটামুটি চন্দ্রনাথের সমানই। তো অনেক দিন ধরে ট্রেকিং করা হয় না, বান্দরবন যাওয়া হচ্ছে না, সেই কারণে ইচ্ছা আছে ঈদের পরপর যাওয়ার। তো এটা মোটামুটি আমার জন্য একটা ওয়ার্ম আপ ট্রেকিং। তো আমরা প্রায় 10-12 জনের একটা টিম রওনা হয়েছি। এখানে ভিউটা অসাধারণ। আমরা এখন হাঁটতেছি বাগানের ভেতর দিয়ে, পাহাড়ে এখনও ওঠা হয় নাই, একটু সামনে যাব। এখানে একটা সাঁকো আছে, এখানে পিছনে আমার টিম রেস্ট নিচ্ছে। এখন এই সামনে সাঁকোটা পার হবো, সুন্দর একটা সাঁকো। মোটামুটি সুন্দর একটা সাঁকো এখানে। যেমন আরেক ব্লগার ভাই আছে আমাদের সাথে। কি অবস্থা, কেমন গরম লাগতেছে সবার? খুব ভালো গরম লাগতেছে ভাই। আচ্ছা কপাল গাইমা গাইমা একদম পায়ের নিচে পর্যন্ত যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পা থেকে মাথা পর্যন্ত যাচ্ছে না গরম? মাথা থেকে পা পর্যন্ত। সমস্যা নেই, আমরা মাথা থেকে পা পর্যন্ত, রাইট, আমি উল্টা বলে ফেলছি। যাই হোক, আমরা আগাই, সমস্যা নাই। যেতে যেতে আপনাদেরকে আরেকটা বিষয় বলে নিই, যে সামনে যে গামছা শরীরে দেওয়া একজন লোককে দেখতে পাচ্ছেন, হচ্ছে আমাদের গাইড, লুঙ্গিপড়া। তো এখানে এসে আপনাদেরকে গাইড নিতে হবে আজগরবাদ এসে। তো আপনারা গাইড পেয়ে যাবেন, আপনাদের দেখলেই গাইড আপনাদের কাছে এগিয়ে আসবে, ওদের সাথে কথাবার্তা বলে আপনারা গাইড নিয়ে নেবেন। গাইড খরচ যাবে 1000-1500 টাকার মতো, আপনারা বার্গেন করে নেবেন। প্রচণ্ড রোদ, গরম লাগতেছে টানা। সিলেটে করে অনেকদিন ধরেই, এবং গরম পড়ছে অতিরিক্ত। তারপরে গরমের মধ্যে আমরা সবাই মিলে সাহস করে চলে আসছি। কিছু বলবো সুজন ভাই? আমরা আমাদের যাত্রাপথে 3 নাম্বার ব্রিজ অতিক্রম করলাম। আমরা 3 নম্বর ব্রিজ অতিক্রম করছি। এখানে এই যে ছোটো ছোটো যে শাখাগুলোকে, যেগুলো ব্রিজ বলতেছে আর কি, এখানে ভিউটা খুব সুন্দর। ছোট একটা ঝিরি। ওই যে কালা পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। আমরা মোটামুটি অনেকটা দূরে আছি এখান থেকে। এখান থেকে একটা ভিউ পাওয়া যায়, সামনে যে ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এখন বেগুনছড়া পুঞ্জিতে, যে এখানে এসে সিঁড়িতে সবাই উঠতেছি। একদম চেষ্টা হবে আজকে, হ্যাঁ, পাহাড়ে দেখা হবে। পুঞ্জি মানে অ্যাকচুয়ালি পাড়া নাম পুঞ্জি বলে আর কি, পাড়াকে বলে পুঞ্জি। সে বেগুনছড়া পুঞ্জি হচ্ছে পুঞ্জির গেট। হচ্ছে খাসিয়াপুঞ্জি, সুন্দর একটা পাড়া, উপরে একটা বাসা।
খুব সাজানো গোছানো সুন্দর, একদম বান্দরবনের পাড়াগুলোর মতো একরকম। তাদের চার্জ। হ্যাঁ, এটা হচ্ছে চার্চ, বেগুনছড়া প্রেসবিটেরিয়ান চার্চ। এই পাড়ার মানুষরা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান। তো এই পাড়াটিতে ইলেকট্রিসিটি নেই, ওরা বান্দরবনের যে পাড়াগুলো আছে যেগুলো সোলার থাকে বান্দরবন পাড়াগুলোতে, ওরা আর কি সোলার সিস্টেমে ইলেকট্রিসিটি চালায়। এখানে ওরা আবার অনেকটা ডেভেলপড, ওদের ডিস্ট্রিবিউ আছে এখানে। কিছু কিছু বাসা আছে মাচাঙের উপর, কিছু বাসা আছে আপনার গ্রাউন্ডেই। অনেক সুন্দর একটা পাড়া আসলে। এখানে মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করে, ইলেকট্রিসিটি না থাকার কারণে। সোলারে তো সবার বাসাতে আপনার ফ্যান থাকার কোনো সুযোগ সুবিধা নেই। পিচ্ছি, হাই, ভালো আছো? চিনবি? হ্যাঁ, চিনবি? বলবা। আর আমার অবস্থা তো যাতা, সবারই অবস্থা খারাপ মোটামুটি। তো আমরা এখান থেকে আমাদের মেন ট্রেকিং শুরু হবে। তো আমরা এখানে কিছু সময় রেস্ট নেব, তারপরে হাঁটা শুরু করব। তো এখানে দাঁড়িয়ে সবাই রেস্ট নিলাম, আবার হাঁটা শুরু করব। এটা হচ্ছে পুঞ্জির, এটা কার বাড়ি? আচ্ছা আচ্ছা, এটা পুঞ্জির মিনিস্টার বলা হয় না? আচ্ছা, এটা বলা হয় পুঞ্জির মিনিস্টার, যেটাকে বান্দরবানে বলা হয় কার বাড়ি। এটা পাড়ার কার বাড়ি যারা বলা হয় আর কি, মেন প্রধান ওনার বাড়ি। এটা অনেক সুন্দর একটা বাড়ি, এটা খুব সুন্দর বাগান বাড়ি। এখানে আমরা দাদা আমাদের পানি টেনে দিলেন, পানি টেনে খেলাম আমরা। এখন আমরা আবার আমাদের মেন ট্রেক শুরু করব। তো আমরা উঠি নাকি? চল, ট্রেকিং শুরু। পাহাড়ে ওঠা মাত্র শুরু, মোটামুটি ভালো খারাপ আর আছে। এটা সামনে আগে পিওর বান্দরবনে ফিল পাওয়া যাচ্ছে। ও, আই লাভ দিস, জাস্ট লাভ দিস। কালাপাহাড় আসে, কালাপাহাড় না আসলে বোঝা যাবে না যে আমাদের সিলেটেও এক টুকরো বান্দরবন আছে। যে পাহাড়ি ফুল, এই যে আরিফ ভাই, এগিয়ে আসেন এগিয়ে আসেন। বাকিরা কি পিছিয়ে রেস্টে? ঠিক আছে, আসুক সবাই আস্তে আস্তে, আর সমস্যা নেই। প্রকৃতির নিস্তব্ধতা শুনুন একবার। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আসলাম, এখানে সুন্দর সুন্দর একটা ভিউ। ওই যে পাহাড়, এটা হচ্ছে কালা পাহাড়। আমরা মোটামুটি কাছেই চলে আসছি। পিছনে টিমের অনেকজনই রেস্ট নিচ্ছে, আমরা একটু রেস্ট কম নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। পাহাড়ে এক দাদা, কি দাদা কি নিয়ে টিন নিয়ে যান? টিন। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে। একটু বাতাস থাকার কারণে মোটামুটি ভালোই লাগছে এখানে। এই যে ভিউ, তো হালকা হালকা বাতাসে আমরা আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছি। তাড়াহুড়োর কিছু নাই। আপনারা যারা কালাপাহাড়ে আসবেন, হ্যাঁ, তো প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উৎসুক জনতার মতো উৎসুকভাবে চলে আসবেন না। এখানে আসতে হলে আপনার ট্রেকিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে মোটামুটি।
আর আপনি যদি কখনো ট্রেকিং না করে থাকেন তাহলে ফিজিক্যালি ফিট থাকলে আপনি আসতে পারেন। যদি কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকে, যারা এক্সারসাইজ করেন রেগুলার, তারা আসতে পারেন। আপনার জন্য ইজি হবে বিষয়টা। আর যারা ট্রেকিং করেন অভ্যস্ত, তারা তো আর ইজিলি করতে পারবেন, তেমন কঠিন কিছু না। তো আমার সমস্যাটা হচ্ছে সিলেটে ইদানিং রোদের প্রখরতা অনেক, যে কারণে কষ্ট হয়ে যাচ্ছে অনেকটা বেশি। আর একটা বিষয় হচ্ছে পানি রাখবেন সবসময়। লাস্টে আমরা যে পুঞ্জিতে ছিলাম, ওই পুঞ্জিতে আমরা পানি নিয়েছিলাম, এরপর থেকে আর পানির কোনো সোর্স নাই এখানে। তো পুঞ্জি পর্যন্ত আপনারা যে পানিটা নিয়ে আসবেন ওটা খেতে যেতে পারবেন, খালি হলেও সমস্যা নেই। তারপর পুঞ্জি পের হয়ে পুঞ্জি থেকে আপনার পানি নিয়ে দেবেন ওইখানে, ওই যে দাদার বাসাতে খেলাম, আপনার পানি খাওয়াবে, পানি দিবেও। ওখানে পানিগুলো আসলে ওরা কুয়া থেকে পানি তুলে, ওরা এগুলো খায়, এই পানিটাই খায়। তো কুয়ার পানি খুব সুস্বাদু এবং অনেক ঠান্ডা পানি। এখানে তো আর ফ্রিজের ব্যবস্থা নেই, তো এইটাই ঠান্ডা পানি, এটাই ফ্রিজের পানি, আপনারা এটাই খেতে পারবেন, খুব ভালো পানি। তো এটা আবার সাথে নিয়ে আপনার যাওয়া আসার জন্য নিতে হবে। তো আমি সাজেস্ট করব যে আপনারা ট্রেকে বেশি পানি খাবেন না, কারণ বেশি পানি খেলে শরীর টায়ার্ড হয়ে যায় আর টায়ার্ড লাগে। পানি কম খাবেন, একটু পানি খাবেন, তাহলে আপনার পানিতে পোষাতে পারবেন। না হলে পানি এক ডুব খেলেও তৃষ্ণা মেটে, কিন্তু যদি একবারই পানি না থাকে তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন পানি বাঁচিয়ে চলার। যারা টিম নিয়ে আসবেন, টিমের সবাইকে দিয়ে পানি ক্যারি করবেন, সবাইকে বলবেন পানি নেওয়ার জন্য। কারণ হচ্ছে কি, যখন তৃষ্ণা পায় তখন কারো পানিটা শেয়ার করাটা আসলে কীরকম হয়ে যায়, জিনিসটা ঠিক না। আপনারা কারোর উপর ডিপেন্ড করে আসবেন না, নিজের পানি নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমরা এটাতে যাচ্ছি, যাই আর কত দূর যাওয়ার পরে কোনো একটা ভিউ পেলে আপনাদের দেখাবো। আমি আইছি বরিশাল দিয়ে কামলা দিতে। কি অবস্থা তোমার ভাই? আমার একটা বহুদিন বড় বইয়া বইয়া খামলা দিয়া বড়ই গেছিলাম, পার হই। ভাই এ নিয়ে কতবার লাইন দিয়ে যাই, সমস্যা নেই। ভাইয়ের বয়স হয়, ভাই টায়ার্ড হয়েছেন বেশি। ভাই রকম ইচ্ছা, আমি তো জীবনে আর ভাই ভালো ছিল। যত আমি প্রথমবার এই পুজো আইতাম না, অলস দ্বিতীয়বার এলাম, তৃতীয়বার এলাম। ভাইয়ের আর এটাই ভাই অজরে। প্রথমবার। আমরা এখন আর একটু টপে আছি, এই যে সবাই একটু রেস্টে। ওই যে দিকটা সুন্দর একটা ভিউ আছে এদিকে, ভাই চলে আসেন, আর এক দফা রেস্ট ভাই নিচ্ছে। চলে আসেন আর বেশি সময় নাই, একটু বাকি আছে, ভাই। আমরা আর একটু উপরে উঠবো। চলো না গাই, হ্যাঁ। ওয়াও, হোয়াট এ ভিউ, অসাধারণ একটা ভিউ। আসলে বান্দরবনের পুরো ফিল এখান থেকে আমরা পাচ্ছি। আমরা কি বুঝলেন? আছে না আমাদের মিনি বান্দরবন, আমাদের কালাপাহাড়, অসাধারণ। অনেক রাস্তা পার করলাম, এই মুহূর্তে আমরা আছি বাঁশবাগানে। এখানে প্রচুর বাঁশ, মোটামুটি রেস্টে আছি। আবার এদিক দিয়ে সোজা এই রাস্তা ধরে আবার ওদিকে উঠতে হবে। ভাই উঠে যাই, আর বেশি জায়গা বাকি নাই, আমরা আবার হাঁটা শুরু করব, ঠিক আছে? এই যে আমরা চলে আসছি কালাপাহাড়ের উপরে, আমাদের কালাপাহাড় সামিট ডান, মাত্র এসে পৌঁছলাম। আমরা ট্রেকিং শুরু করছিলাম কয়টার সময়? 11:30। তো বাজে 3টা, আমরা এসে পৌঁছাইলাম। তো খুব আস্তে ধীরে রেস্ট নিয়ে ছবি তুলে আমাদের, আমি নিজেও ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, তো দু একজন ছাড়া সবাই একটু স্লো আসছি আমরা। এই মুহূর্তে এই অবস্থা, এই যে। তো কালাপাহাড় একটা জিনিস হচ্ছে, এখানে কোনো ভিউ পয়েন্ট নাই, এটা হচ্ছে কালাপাহাড় একটা ভালো জিনিস। তা আপনারা জানিয়ে দিলাম, এখানে আপনারা উপরে ওঠার আগে নিচে কিছু ভিউ পয়েন্ট পাবেন, ওইগুলোতে ছবি তুলে নেবেন, ওইগুলোতে ভিউগুলো দেখবেন, একটু সময় কাটাবেন। এছাড়া এখানে আর কোনো ভিউ পয়েন্ট নাই, জাস্ট জঙ্গল, এদিকে সব জঙ্গল। তো এখন আমরা অন্য একটা রাস্তা দিয়ে আমরা যেদিকে উঠছি, আমরা অন্য দিক দিয়ে নামবো। কি অবস্থা সবার? ভাই দারুণ। দারুণ, আমি উষ্টা হয়ে গেছিলাম। যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি।
কালাপাহাড় থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এখন আমরা নেমে যাবো। ট্যুরটা খুব ভালো লাগছে। আমরা হ্যাঁ, আগে সাধারণত যতবার tour আমি ট্যুর দিছি আমার এলাকার 2-4টা ছোট ভাই নিয়ে আমি ঘুরছি, আচ্ছা বাট ফার্স্ট টাইম কালাপাহাড়ে হ্যাঁ। একটা ট্যুর অপারেটরের সাথে আজকে ঘুরছি। তো আপনাদের মতো কিছু মানুষ পায়া টোটালি ট্যুরটা একদম একটা ডিফারেন্ট একটা ফিল পাইছি এবং খুব খুব এনজয় করছি আজকে দিন। যাই হোক, আমরা একটা সত্যি কথা বলতে কি, সিলেট থেকে আমরা ট্রেকিংয়ে যাই, কিন্তু আমাদের ট্রেকিংয়ের জন্য কোনো ট্যুরমেট আমরা পাই না, খুঁজেও পাই না। অনেকে মানে বান্দরবনে গিয়ে পয়সা খরচ করে কষ্ট মানে কামলা দিতে যেটাকে বলে আর কি, হাঁটতে মানুষ ইন্টারেস্টেড না। যেহেতু আপনাদের পাইছি, আমাদেরও অনেক ভালো লাগছে এবং চেষ্টা করবো আমরা নেক্সট টাইম কানেক্টেড থাকবো। না ভাই তো মনে করছিল যে আমরা হয়তো আসবো না, ভাই কিন্তু একটু কনফিউশনে ছিল। আচ্ছা কিন্তু আমরা কিন্তু এইসব ব্যাপারে মানে যদি একটা পার্টনার পাই যে ভ্রমণ করবো, বিশেষ করে আমি কিন্তু সাগর পাহাড় হাওর সবই ঘুরছি বাংলাদেশে, হ্যাঁ কিন্তু আমার কাছে পাহাড়ের যে আবেদনটা সেটা টোটালি ভিন্ন, এটা স্পেশাল। আমি আমার যদি বলি ভাই, আমার যদি বলি যে সম্পত্তি, হ্যাঁ আমার সম্পত্তি হয়তো একটা ফটো আর ভিডিও ট্যুরে আচ্ছা যা ইনকাম করি সব ফটোই লই যায়। আমরা একটা ভিউ পয়েন্ট পাইছি, দেখি ভিউ পয়েন্টটা কেমন। ওই ওরে ওরে অসাধারণ একটা ভিউ পয়েন্ট, অসাধারণ। আরে জোস আপনাদের দেখাই চলেন, মানে এই যে ভিউ পয়েন্ট, পাহাড়গুলোর একবার Wow. সমতল ভূমি মনে হইতাছে। ওয়াও। এই যে আমরা সবাই এই ভিউ পয়েন্টের ফিল নিতে যাচ্ছি, অসাধারণ একটা ভিউ পয়েন্ট এখানে। আর সম্ভবত ওইটা ভারতের সাইড, ভারত হ্যাঁ ওইটা ভারতের সাইড, এটা ভারতের কিন্তু এখান থেকে ভারতের সমতল সম্ভবত। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা ভিউ এখানে, খুব সুন্দর। রুইদে মুজে যায় এই একটা এই যে আমরা সবাই সবাই কই কালা পাহাড়ে, ওই তো ওই তো সবাই কই, আমরা সবাই কই, ভিউ কেমন ঠিকছে নি? অনেক কম দাম। এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, সবাই ছবি টবি তুলতেছে আস্তে আস্তে। তো এখন আমরা আস্তে আস্তে আবার ব্যাক করবো, নিচে নামবো। নিচে গিয়ে আমরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবো? বাজারে। আর ডিরেক্ট কুলারে চলে যাবো না? আচ্ছা আচ্ছা, আমাদের ডিরেক্ট তাহলে কুলারে যেতে হবে, এখানে ভালো কোনো খাবারের হোটেল নাই। নিচে যাবো, ঝিরি পাবো, ঝিরিতে গিয়ে একটু গাবি যাবো। হ্যাঁ ও যাই তাহলে, ঝিরিতে গিয়ে গাবি যাই। অবশেষে হাঁটতে হাঁটতে আসার সময় এখানে টাইগারের দেখা পেলাম। হ্যাঁ ব্রো এই যে টাইগার ভাই, ঠিক আছে, উনি আমার পায়ে হঠাৎ করে দেখি আমার পায়ে কেন ঠান্ডা লাগতেছে, পরে দেখি টাইগার ভাই আমাকে চুমুক দিয়ে আমার পায়ে হাঁটাহাঁটি করতেছে। এই যে সে উপরে ওঠার দান্দায় আছে, ঠিক আছে। বৃষ্টি উষ্টি নাই, টাইগার কোত্থেকে আসলো এটা বুঝলাম না। যাই হোক খুব সুন্দর টাইগার, আই লাইক ইট। দুই চুমুক বয়সে প্রিটি গুড। আমরা আমাদের টিম রে আমরা পিছনে রেখে একটু সামনে চলে আসছি, আমরা দুইজন এখানে। তো পিছনে হাতি, এখানে এই জঙ্গলে কিন্তু হাতি আছে। তো হাতির একদম টাটকা হাতির গোবর যেটা দেখে আসলাম, তার মানে হয়তো আশেপাশে হাতি আছে, বা একটু শব্দ শুনছি একটা হাতির, মানে হাতির যে ডাক দেয়, ডাকের শব্দ শুনছি। এখানে একটু আস্তে আস্তে যাচ্ছি, মানে এগুলো হচ্ছে বন্য হাতি। তো যদি ওদের দেখা পাই দেখানোর চেষ্টা করবো। অনেক সময় অনেক টুরিস্ট এসে হাতির খোঁজ পাইছে, হাতি দেখতে পাচ্ছে। তো আমরা দেখি পাই কিনা, ভয়েও আছি, কারণ যদি সামনে পড়ে যায় তাহলে বন্যা হাতি মানুষ দেখে সাডেনলি ভয় পাইতে পারে, ভয় পেয়ে আমাদের উপরে আক্রমণও করতে পারে। তো ঠাকুর ঠাকুর করে নামতেছে আস্তে আস্তে, দেখা যাক কী হয়। আমরা আসলে অন্য আরেকটা রাস্তা দিয়ে নামতেছি, উঠছিলাম এক রাস্তা দিয়ে, ও নামতেছি আরেক রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে আমরা নেমে, রাস্তাটা ইজি, নামতে আরাম আর কি। আগের রাস্তাগুলোতে অনেক নুড়ি পাথর ছিল,
খাড়া ছিল মোটামুটি। তো এই রাস্তাটা ইজি নামার জন্য ভয় লাগতেছে যদি সামনে পড়ে যায়। যাই হোক, হাঁটতে থাকি, যদি হাতির দেখা পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমরা অনেক হাঁটার পর এই জায়গায় সেটা জিরি পাইছি। এটা হ্যাঁ মিনি লাসুমান। তো ওই জিরিতে খুব সুন্দর পানি, এখানে আমরা সবাই মিলে একটু গোসল করলাম, তারপর জিরির পানি খাইলাম। এখন আমরা এই রাস্তা দিয়ে আবার আগে যাব। চলেন তাহলে আমরা যাই নাকি? লেটস গো। অনেক দূর হাঁটার পরে এই যে আমরা এখন জিরি দিয়ে হাঁটতেছি। সে একটা ভিউ, এখানে সাধারণ একটা ভিউ। সেই 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 এই যে একটা কুকুর দৌড়তেছে, ওরা অনেক পুশ মারানোর চেষ্টা করছি কিন্তু সে রাজি হয় নাই। খুব সুন্দর একটা ভিউ এখানে। আমরা সবাই ওয়েট করতেছি ছবি টবি তোলার জন্য। আচ্ছা আমি সাইড দিতেছি, আপনারা বলবেন না আমাকে সাইড দেওয়ার জন্য, তাহলে তো হয়। আপনারা এক কাজ করেন, এদিকে আসেন, এখানে খুব সুন্দর একটা ভিউ। ঠিক আছে, ওয়াও একটা ট্রেল, খুব সুন্দর জিরি ট্রেল, একদম মানে অসাধারণ। আসলে সিলেটে এইভাবে ট্রেকিং করতে পারবো, এরকম ভিউ পাবো, এরকম জিরি পাবো, আসলে কল্পনার বাইরে ছিল আমার। হ্যাঁ, আমরা ইয়েতে গেছি, হামহামে গেছি, হ্যাঁ ট্রেক করে। তো হামহামে হালকা পাতলা আমাদের ট্রেক করছি, কিন্তু এই ট্রেকটা সেরা, জাস্ট সেরা। পাথরবন্ধ কিন্তু খুব পিচ্ছিল, ঠিক আছে, সবাই একটু সাবধানে। হ্যাঁ, ও বাবা মারাত্মক। এই দাঁড়া 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 দাঁড়া। সুন্দর কোনো গ্রাম নাই। আচ্ছা ভাই, বাড়িটা সম্পর্কে কিছু বলেন। বাড়িটা হইলো, আমি ইউটিউব ফেসবুকে প্রচুর নাম শুনছি, লেম্বুদা মন্ত্রী এখানকার। এই যে আমাদের লেবুদা, আজকে এই যে লেবুদার বাড়ি। খুবই অতিথ্যপরায়ণ মানুষ। হ্যাঁ দাদা, অনেক শান্তি, মানে পানি খাওয়ায় খুব পানি দিচ্ছে। আসলে খুব ভালো পানি খুব বড় ক্রাইসিস। বড় ক্রাইস। তুমি আমারটা ইয়ে করো, ঠিক আছে, দাদার সাথে একটা স্মৃতি থাকুক। হ্যাঁ এই যে দাদার বাসা এখানে, সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, আমরা পানি টানি খাইলাম, প্রচুর পানি খাইলাম। এই যে অনেক ভাই, ওনার শখ দাদার সাথে একটা ছবি তুলবেন। এই মুহূর্তে আছি লেম্বুদার বাসা। আসলে ফেসবুক, ইউটিউব, গুগলে লেম্বুদা সার্চ দিলে মানে পুরা পাহাড়, কালা পাহাড় বা রিলেটেড সবগুলো দেখায়। হ্যাঁ, তো নাম শুনছি, কোনোদিন দেখি নাই, ফার্স্ট টাইম আজকে দেখা হলো লেম্বুদার সাথে। আমরা খুবই নাইস পার্সন, পাহাড় থেকে উঠে পড়ার মানুষ। এখন আবার আমরা ওই যে আগের জায়গায়, এখান থেকে আমরা গেছি। এখানে আপনারা জানেন এখানে পানির সংকট খুব বেশি। এই যে আমাদের দাদার বাড়ি। এখন আমরা এখানে পানি টানি খাইছিলাম, তো আমরা আবার এখান থেকে রওনা হব, আমরা ব্যাক করব। ঠিক আছে, আমরা একদিন নামো। এই যে আমাদের বাবুলদা, আমরা একসাথে এখন হাঁটবো। কি ভাই আপনি চলে যেতেছেন? চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, দেখা হইব আবার। সুজন, সুজন, এই ভাই আমাদের সাথে ছিলেন, একটা কাজ পড়ছে, একটু তাড়াতাড়ি চলে যেতেছেন। প্রতিটা মিনিট সুজন, চলো আমি লিংক দিব না, ফেসবুকে লিংক দিব। দু তিনজন ভাই ওনারা চলে যাচ্ছেন আগে আগে। হ্যাঁ ভাই, দেখাইব ভাই। হ্যাঁ মজা হয়েছে। ভাই তো ইয়েতে না, বাড়ি ইয়েতে মাধবপুর। হ্যাঁ ঠিক আছে, মাধবপুর গেলে দেখাবো ভাই। ওকে ওকে, আমরাও আসতেছি আপনাদের পিছিয়ে পিছিয়ে, আগান। আমরা এখন পাড়ার মধ্যে দিয়ে আবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাব। হ্যাঁ, আমরা ওই যে বাজার থেকে হাঁটা শুরু করছিলাম, সিএনজি দিয়ে নামছিলাম। বাজারে আমাকে মোটামুটি একটা কামলার মতো লাগতেছে, এই দেখেন গামছা। হ্যাঁ, এই যে আরিফ ভাই, ঠিক আছে জুগালি, এই যে মাহবুব ভাই, হ্যাঁ সবাই আমরা এখানে আছি। মোটামুটি ভালো কামলা দিয়ে আসলাম। হ্যাঁ, ভালোটা ফিল পাইতেছি কামলা দেওয়ার। যাই হোক, আপনাদের দোয়া আশীর্বাদে আমরা কোনো ধরনের হাতির দৌড়ানি খাওয়া ছাড়া চলে আসছি। আর একটু খারাপ লাগতেছে, আপনাদেরকে হাসি দেখাতে পারলাম না, ভাবছিলাম হাতি পাবো। ঠিক আছে, হাতি, ঠিক আছে। তো আমরা আগাই, আমাদের
ট্যুর মোটামুটি এখানে শেষ। হ্যাঁ, আমরা কালাপাহাড় থেকে চলে আসছি। এখন আস্তে আস্তে আগের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, সমতল পথে হাঁটতে হাঁটতে আবার আমরা চলে যাবো বাজারে। বাজারে গিয়ে সেখান থেকে সিএনজিতে উঠবো। সিএনজিতে গিয়ে আমরা যাব কুলাউড়া। দেন কুলাউড়াতে গিয়ে আমাদের লাঞ্চ তো করা হয় নাই, আমরা কুলাউড়াতে গিয়ে আস্তে আস্তে লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চ করে দেন আমরা যার মতো আবার সিলেট চলে যাব। পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ, এখানের গ্রামের পরিবেশটা সুন্দর সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে অবশ্য থাকার কোনো সিস্টেম নাই, থাকলেও তো আজকে রাত্রে চিন্তাধারা করতাম থাকার। দেখেন এখানে একটা সুন্দর ফুল। হ্যাঁ, সুন্দর না ফুলের গাছটা? খুব সুন্দর ফুলের গাছ। এটা আমাদের চার্চ না? আচ্ছা, এই যে কাঁচা রাস্তা, কাঁচা সিঁড়ি, আমার একটু সর্দি লেগে গেছে, তো আমরা কাঁচা সিঁড়িতে উপরে উঠছি। এই দেখেন এখানে হচ্ছে ওদের চার্চ, এটা হচ্ছে বেগুনছড়া প্রেসবিটেরিয়ান চার্চ। হ্যাঁ, স্থাপিত 18/1/2018। খুব সুন্দর একটা চার্চ। আর ওদের চার্চগুলো সাধারণত এরকম অনেক সুন্দর হয়। বান্দরবনে এরকম অনেক চার্চ আমরা দেখছি। হ্যাঁ, ওরা সন্ধ্যার সময় প্রার্থনা করে ওদের চার্চে, খুব সুন্দর। তো আমরা এখানে কয়েকটা ছবি টবি তুলে দেন আমরা আবার রওনা হব। তো এই মুহূর্তে আমাদের ট্রেকিং শেষ হলো, চার্চ থেকে আমরা হাঁটা শুরু করব। তো যারা এভাবে কালাপাড়া আসতে চান তারা এখানে পাড়াতে আসতে পারেন। এসে আপনার গাইড নিতে হবে। হ্যাঁ, গাইড নিয়ে, অথবা আপনার আমাদের সিলেটের ট্রাভেল ট্রিপ অফ সিলেট একটা গ্রুপ আছে। হ্যাঁ, এই গ্রুপের ইভেন্ট দিয়ে থাকে অনেক সময়, তো ওই ইভেন্টে আপনারা চলে যেতে পারবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে। টাটা।